الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم। मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु बहुत बड़ एहसान मेहरबानी आमादेर उपरे যে আল্লাহ তাআলা আমাদেরকে এক বহুত বড় মেহনতের নিসবতে এই ময়দানে জমা করছেন, জমা হওয়ার তৌফিক দিয়েছেন, একত্রিত করছেন আমাদেরকে। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সফর করে আসছি, আমরা রাতভর সফর করছি, এই ময়দানে পৌঁছছি আমরা। আল্লাহ পৌঁছেছেন। কে পৌঁছেছেন ভাই? আল্লাহ পৌঁছেছেন। আল্লাহ তৌফিক না দিলে কেউ ন্যাক কাজ করতে পারে না। আল্লাহ তৌফিক না দিলে কেউ গুনাহ থেকে নিজেরা বাঁচাতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া চাই যে আল্লাহ আমাকে ন্যাক কাজ করার তৌফিক দেন, আমাকে গুনাহ থেকে হেফাজত করেন। তো আমরা এখানে আমাদের একত্রিত হওয়ার এক বহুত বড় উদ্দেশ্য আছে। আমাদের একত্রিত হওয়া শুধু একত্রিত হওয়ার জন্য নয়, সময় কাটানোর জন্য নয়। আজকে দুনিয়াতে মানুষ সময় কাটানোর জন্য কত না প্রোগ্রাম করে, কত রকমের বন জঙ্গল চষে বেড়াইতেছে বিভিন্ন নামে। সমুদ্র সৈকতে দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ কাটাইতেছে। দেশ থেকে দেশান্তরে, মহাদেশ থেকে মহাদেশে মানুষ ঘুরতেছে। আমরাও ঘুরি, আমরাও সফর করি। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুম নিজামুদ্দিনের মাশায়েখদের মধ্যে উনি বলেন, আমাদের ঘোরাফেরা আর দুনিয়াওয়ালাদের ঘোরাফেরা আসমান ও জমিনের পার্থক্য রয়ে গেছে। এর জন্য নিয়ত বহুত জরুরি, নিয়ত বহুত জরুরি। নিয়ত ছাড়া আমলের মূল্যায়ন হয় না আল্লাহ তাআলার কাছে। যত বড় আমলই করুক আর যত বড় কোরবানি দিক মানুষ, যদি নিয়ত না করে তো কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। কেন সে করতেছে আমলটা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল কবুল হওয়া না হওয়া এটা নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়তের শক্তি এত বেশি যে ফজরের নামাজে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। কি বেশ কম বলুন তো দেখি? বাহ্যিক কোন বেশ কম আছে? রুকু সিজদাতে কোন বেশ কম আছে? বেশ কমটা কিসের? নিয়তের বেশ কম। একটাতে সুন্নত নিয়ত করছে আর একটাতে ফরজ নিয়ত করছে। 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, কি বেশ কম? বাহ্যিক কি বেশ কম আছে? কোন বেশ কম নেই। বেশ কমটা কিসের? নিয়তের কারণে বেশ কম। এটা নফলে, এটা সুন্নতে। 4 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, এশারের। বাহ্যিক কি বেশ কম আছে এর মধ্যে? সব বেশ কম গুলা কিসের? নিয়তের বেশ কম হইতেছে। নিয়তের গুরুত্ব কত? নিয়ত যদি সহি হয় তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর পাহাড় পরিমাণ আমল করলো, দুনিয়া ভরা আমল করলো, নিয়ত সহি না, আর এই সমস্ত আমল ও মেহনতের কোনো মূল্য নেই আল্লাহ তাআলার কাছে। একজন লোক জিহাদের ময়দানে জিহাদ করতেছে। কি করতেছে ভাই? জিহাদ বিসাইফ, তরবারির জিহাদ। গলা কাটানোর মাসলা, এখানে জান দেওয়ার মাসলা, রক্তাক্ত হওয়ার মাসলা, ক্ষত বিক্ষত হওয়ার মাসলা। যে কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে, জীবনও চলে যেতে পারে।
অঙ্গহানি হলে সারা জীবনের জন্য তার এই অঙ্গহানিতে তাকে বরদাস্ত করে যেতে হবে। এত বড় মাসলা, আর সেই লোকটা জিহাদ করতেছে এত বীরত্বের সাথে শত্রুর মোকাবেলা করতেছে যে একাই 10 জনের মোকাবেলা করতেছে। অর্থাৎ 10 জন যা কাজ করে সে একাই তা করতেছে। 10 জনে যে টাকাটা পুরা করে সে একাই সে টাকাটা পুরা করতেছে। সাহাবারা তো বলতেছেন একথা যে মোবারক হোক এই লোকটা, মোবারকবাদ দিতেছেন যে এইরকম জিহাদের ময়দানে একাই এত লোকের টাকাটা পুরা করা বড় বীরত্বের বিষয়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কথা আলোচনা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ বড় আজীব এই লোক, একাই 10 জনের মেহনত করতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হুয়া জাহান্নামী, সে তো জাহান্নামী। খুব চিন্তা করেন, কলজা কাঁপা ওঠার মতো কথা। এত মেহনত করতেছে জিহাদের ময়দানে, আর হুজুর কি বলতেছেন সে তো জাহান্নামী। তো সাহাবীর দিলের মধ্যে কথা আসছে যে আল্লাহ রসুল যেটা বলছেন এটা অবশ্যই সত্য, বাস্তব, এটাই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তার শেষ অবস্থাটা দেখতে চাই। কেন কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেছেন? এই বাস্তবতাটা কোথায় একটু দেখি, শেষ পর্যন্ত অপেক্ষা করি। তো দেখা গেল লোকটা জিহাদের ময়দানে আহত হয়ে গেছে। কি হয়েছে? আহত হয়ে গেছে। একাই 10 জনের কাজ করি ফেলাইতেছে, বাঁশ কাটতেছে, খুঁটি লাগাইতেছে, তার বাঁধতেছে, চট উঠাইতেছে, এত কাজ করতেছে, গাড়ি ঠেলতেছে, রড টানিয়ে আনতেছে, পানির লাইন লাগাইতেছে, গ্যাসের লাইন লাগাইতেছে, বিদ্যুতের লাইন লাগাইতেছে। আরে বাপরে বাপ, সব সেক্টরে সে স্বাভাবিকভাবে চোখে লাগার জিনিস, স্বাভাবিকভাবে নজরে আসার জিনিস, যে জানকে জান করতেছে না, আরামের কোন চিন্তাই করতেছে না, মনে হয় যেন তার জান খাপাই দিবে, শেষ করে দিবে। হঠাৎ তার ছেড়ে পড়ে গেছে নিচে, বাঁশ ভাঙি পড়ে গেছে, পাইপ ছুটে পড়ে গেছে, পড়ে কোমরও ভাঙছে, পাইপ পড়ছে মাথার উপরে, মাথাও পাচ্ছে। কথা বলছেন? কারেন্টের লাইন ঠিক করতেছিল, অসাবধানতার কারণে চট করে কারেন্ট ধরিয়া ঝটকা দিয়ে ফালাই দিছে, আহত হয়ে গেছে। গরম পানির লাইন ঠিক করতেছিল, পাইপ ফাইটা গরম পানি পড়ে মুখ জল খাই গেছে। অনেক দূর থেকে সফর করিয়া আসতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ক্ষত বিক্ষত হয়ে গেছে। তো লোকটা আহত হয়ে গেছে। আহত হওয়ার পরে সাথীরা আহত লোকটাকে ধরাধরি করে এক পাশে লয়ে আইছে। আর অন্যরা বলতেছে হানি আল্লাহ কা, মোবারকবাদ তোমার জন্য, মোবারকবাদ, তুমি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য এত বড় কোরবানি দিছ, তোমার জন্য কি হোক, কি হোক, মোবারক হোক। তোমাকে আমরা কি জানাচ্ছি? মোবারকবাদ জানাচ্ছি। তো সেই লোকটা করতেছে না না, আমি তো আল্লাহর জন্য করি নাই, আমি আল্লাহর জন্য করি নাই। হ্যাঁ, তবে কার জন্য তুমি করছো? বলে আমার গোত্র এবং গোষ্ঠীর নামের জন্য করছি, যাতে লোকেরা বলবে অমুক গোত্রের লোক এত বড় কোরবানি দিয়ে গেছে, আমার নামে সড়ক হবে, আমার নামে কত কিছু হবে, আমার গোত্রের নাম হবে। মানুষ বহুদিন পর্যন্ত আমার কথা আলোচনা করবে, ইতিহাস হইব আমি মানুষের কাছে। কি হইব? ইতিহাস। যন্ত্রণা, ক্ষত, রক্ত প্রবাহিত হইতেছে,
জখমের কষ্ট সহ্য করতে না পারি নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করছে। এই জন্য মেরে ভাইয়ের বুজুর্গ, নিয়ত বহুত জরুরি। ঘর থেকে বাইর হইতেই নিয়ত করা আছে যে আমি কেন বাইর হচ্ছি, কি জন্য। সবাই বৃহস্পতিবারে আসবে, আমরা কেন যাইব মঙ্গলবার রাত্রে, বিষয়টা কি, কি কাম, কেন। ইস্তেমার নামে মাঠে কেন জমা হইব, এই দূর দূরান্ত সফর কেন করব, চিল্লা কি নিয়তে, 3 দিন কি নিয়তে, 2.5 ঘন্টা কি নিয়তে, তালিমে কি নিয়তে বসতেছি, মাশওয়ারায় কি নিয়তে বসতেছি, সপ্তাহে 2 গ্যাস মোকামি ও বেরুনি কেন, উদ্দেশ্যটা কি এখানে। নিয়তটাকে আগে ঠিক করতে হবে। নিয়ত মানুষের মধ্যে স্পিরিট তৈরি করে, মানুষের মধ্যে শক্তি পয়দা করে। যেরকম বাষ্প ইঞ্জিনকে চালায়, বাষ্প ইঞ্জিনকে চালায়, যেরকম পেট্রোল এবং গ্যাস ইঞ্জিনকে হরকত দেয় এবং ইঞ্জিনকে গরম করে, ইঞ্জিনকে হরকতের মধ্যে নিয়ে আসে, তো গাড়ি চলে, তো গাড়ি চলে। ঠিক এরকম নিয়ত। নিয়ত মানুষের মধ্যে জজবা পয়দা করে, মানুষের মধ্যে মেহনতের স্পিরিট পয়দা করে। যত নিয়ত খালেস হয় তত তার মেহনতে গতি বাড়তে থাকে। সাহাবাদের নিয়ত খালেস ছিল, তারা আল্লাহকে রাজি করার জন্য সবকিছু করত, তো তাদের কারগুজারি হায়াত সাহাবার মধ্যে শুনেন। ময়দানকে ময়দান ফাতে করতেছে, জান লাগাইতেছে, মাল লাগাইতেছে, কিন্তু যখন দুনিয়া সামনে আসতেছে তো নিজেকে সরাইতেছে সেখান থেকে। যখন দুনিয়া আসতেছে নিজেকে সেখান থেকে সরাই নিতেছে। গায়ে কাপড় নাই, পেটে খাবার নাই, গুপ্তধন পাইছে, মানে গুপ্তধন রাজার রাজকীয় সম্পদ, যেটা রাজা বিশেষভাবে নিজের জন্য সঞ্চয় করে রাখে, সেই বাক্সটা পেয়ে গেছে, যে বাক্সের মধ্যে আছে অনেক দামি হীরা মণি মুক্তা জওহার। বিজয় বেশে মুসলমান সে দেশে দাখিল হয়েছে, আর ওই সম্পদটা ওই সাহাবীর হাতে আসছে। তিনি সেটাকে নিয়ে আসি বাইতুল মালে জমা করতেছেন। কোথায় জমা করতেছেন? আর অনেক ভারী, যারা দেখতেছে তারাও দেখতেছে যে ভারী, এর হাতে ভারী। কারো হাতে ভারী জিনিস হলে যে দেখে সে তো অনুভব করে নাকি ভারী জিনিস। তো সবাই বলছে ভাই এটা কি, এটা কি? বলে আমি তো খুলি দেখি নাই। বলে খোলো। খোলার পরে দেখে অনেক মূল্যবান সম্পদ, দামি দামি হীরার টুকরা, মণিমুক্তা ভরা। তো এত দামি হীরা মণিমুক্তা ভরা বাক্সটা, আর ওই লোকটা, দুইটাকে লোকেরা দেখতেছিল যে লোকটা গায়ে কাপড় নাই, সতর ডাকার মতো কাপড় আছে, পেটটা পিঠের সাথে লাগিয়ে রয়েছে, বোঝা যায় ক্ষুধার্ত মানুষ, অভাবগ্রস্ত মানুষ। তো লোকেরা জিজ্ঞেস করতেছে তুমি কে, তোমার নাম কি, কোন গোত্র? বলে কোনো দরকার নাই আমার এসব পরিচয়ের, কোনো দরকার নাই। যার জন্য জমা করছি সে জানলেই হইল, যার জন্য জমা করতেছি সে জানলেই হইল। যদিও আমি সবচেয়ে বেশি উপযুক্ত ছিলাম, অভাব আর অভিযোগের দিক দিয়ে আমি সবচেয়ে উপযুক্ত ছিলাম যে এটা আমি নিয়ে যাই, আমার জরুরত পুরা করি, কিন্তু আমি আল্লাহর ভয়ে জমা করতেছি বাইতুল মালের মধ্যে। এটা মুসলমানদের ইস্তেমাই মাল, সবাই হক আছে এর মধ্যে, সবাই হক আছে এর মধ্যে। নিয়ত যখন খালিস হয় তো এই মানুষের ধ্যান ধারণা, চিন্তা সবকিছু বদলাই যায়, সবকিছু বদলাই যায়।
এই জন্য দোস্ত নিয়তকে আগে ঠিক করা চাই। কেন এই মাঠে আসা, কেন বা তবলিগের নামে এই ঘোরাফেরা? এক আল্লাহকে রাজি করা ছাড়া আর কিছুই নেই। কি হবে নিয়ত ভাই? এক আল্লাহকে রাজি করা ছাড়া আর কিছুই নেই, যে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যান। এটা ওই মেহনত, যে মেহনতের দ্বারা আল্লাহ নবীদের উপর রাজি হয়েছেন, যে মেহনতের মাধ্যমে আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছেন। আর আল্লাহ তাআলা রেজামন্দিওয়ালি এবং সন্তুষ্টজনক জিন্দিগি আল্লাহ তাআলা এই মেহনতের দ্বারা সাহাবাদেরকে নসিব করছেন। ওই জিন্দিগি, যে জিন্দিগি দ্বারা আল্লাহ রাজি হন, যে জিন্দিগি হাসিল করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, এই মেহনতটা এই জন্যই আমি করতেছি, যাতে আল্লাহকে রাজি করার আর আল্লাহকে সন্তুষ্ট করার জিন্দিগি আমি হাসিল করতে পারি। এই মেহনতের আগা গোড়াই আল্লাহকে রাজি করার জন্য। যদি মেহনত করতে করতে কখনো দুনিয়া সামনে আসে, যদি মেহনত করতে করতে দুনিয়ার কোন সুযোগ সুবিধা, দুনিয়ার কোন আরামের এবং ভোগ বিলাসিতার অবস্থা সামনে আসে, তো সেটা আমার কাছে কোনো মূল্য রাখে না। আমি ওটা কোরবান করব, যাতে আল্লাহ আমার মেহনতের বদলা আমাকে আখিরাতে পুরা দেন। আমি আল্লাহর কাছে আশা করি, এই দুনিয়া আমার মেহনতের কি বদলা দিবে? সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখা সমানও নয়। আমি আমার মেহনতের বদলা কি চাইবো এখানে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম কিরকম কোরবানি দিয়েছিলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। এরপরে আল্লাহ তাআলা যখন তাদের কোরবানির উপরে দুনিয়ার ফতুহাত এবং দুনিয়া তাদের সামনে পেশ করলেন, দেশকে দেশ মুসলমানদের করাগত হইতেছে, আয়ত্তে আসতেছে, বিভিন্ন দেশের রাজভান্ডারগুলো মুসলমানদের হাতে আসতেছে, মদিনায় মালের স্তূপ যেতেছে, সোনা চাঁদি স্তূপ পড়ে যেতেছে। এসব কিছু দেখি মেহনত করেওয়ালারা কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে। বলে, কান্দো কেন? আজকে তো তোমাদের আনন্দের দিন ছিল। আমিরুল মুমিনিন কেন কাঁদতেছেন? আজকে তো আমাদের কিসের দিন? আনন্দের দিন। না না, আনন্দের দিন না, আজকে কান্নার দিন। এই জন্য যে আল্লাহ তাআলা কি আমাদেরকে আখিরাতের বদলা দুনিয়ায় দিয়ে দিতেছেন, আর আখিরাতে কি একথা বলে দিবেন যে যা দেওয়ার তোমাদেরকে দিয়ে দিচ্ছে, আমার কাছে আজকে কিছু নেই তোমাদের জন্য? তাহলে আমাদের মতো পড়া কপাল, আমাদের মতো অভাগা আর কেউ নেই, আমাদের মতো অভাগা আর কেউ নেই। এ আল্লাহ, আমাদের মেহনতের বদলা আপনি আমাদেরকে দুনিয়াতে দিয়েন না, আমরা আখিরাতে চাই। আমাদের মেহনতের বদলা আমাদেরকে আখিরাতে পুরা দিয়ে, কেননা আখিরাতের জিন্দিগি বাস্তব, দুনিয়ার জিন্দিগি ধোঁকা। দুনিয়ার জিন্দিগি আজ হোক কাল হোক শেষ হবে, আখিরাতের জিন্দিগি শেষ হবে না। দুনিয়ার জরুরত এটাও ক্ষণস্থায়ী, আখিরাতের জরুরত চিরস্থায়ী। ইয়া আল্লাহ, আমার তো আখিরাতের জরুরত বেশি, আমার আখিরাতের প্রয়োজন পুরা হওয়া দরকার। আমি আমার মেহনতের বদলা আখিরাতে চাই। এই নিয়ত, সহি নিয়ত, তসহিহ নিয়ত যে বলা হয় না তাবলীগের মধ্যে, তসহিহ নিয়ত মানে নিয়তকে সহি করতে থাকা, নিয়তকে সহি করতে থাকা। কোন সময় কথা মনে করেন না যে 3 চিল্লা দিয়ে ফেলেছি, বহুদিন থেকে তাবলীগে লাগা আছি, মুরব্বীদের সাথে সম্পর্ক, কাদের সাথে? ওরে বাপরে বাপ, হটলাইন, হটলাইন বুঝেন? হ্যাঁ, একবারে ডাইরেক্ট কানেকশন। এমনি রিসিভার উঠেলেই হ্যালো কইতেই বস ধরে, এটা হলো হটলাইন। মুরব্বীদের সাথে আমার হটলাইন আছে। কাকরাইলে আমি বছরে 6 মাস করে লাগাই, তরতিবের সাথে আমি জিন্দিগি আমার 6 মাসের উপর। 3 চিল্লা কতবার দিছি, কত মূল সফর করছি।
এগুলোর কারণে। এই পুঞ্জের উপর ভরসা করিয়া নিজের ব্যাপারে নিশ্চিত হয়ে যাইব না যে আমার হয়ে গেছে, আমার আর দরকার নাই। কানাত পয়দা হয়েছে, আত্মতুষ্টি। বহুত কোরবানি দিছি। আরে মিয়া, আমি যখন তবলিগে লাগছি তখন তোমার বাপও লাগে নাই তবলিগে, তোমার 14 গোষ্ঠীর কেউ লাগে নাই, কেউ ছিল না। এই মসজিদে গাছের এলান করতাম তো ধাক্কায় বাইর করে দিত। আজ এটা মার্কাজ, মরকজ। এটা আজকে মরকজ, সিলেটের লোকরা করে মরকজ। এটা মরকজ আমার মেহনতে হয়েছে। কথা বলছেন না? না, কত কোরবানি দিবেন আপনি, কত ইবাদত করবেন আপনি, কত আমলের পুঞ্জি দেখাইবেন? শয়তানের চাইতে বেশি দেখাতে পারবেন? শয়তানের চাইতে বেশি দেখাতে পারবেন? বেশি দেখাতে পারবেন না। শয়তান ফেরেশতাদের মধ্যমণি হয়ে গেছিল, মুআল্লিম হয়ে গেছিল। ফেরেশতাদেরকে নসিহত করতো, ওয়াজ করতো, ফেরেশতাদের মধ্যে বয়ান করত। কে? শয়তান না, কবি। এলা মিম্বর বানানো হয়েছিল আসমানে, ফেরেশতারা জমা হইতো, সে নসিহত করতো, ওয়াজ করতো। ফেরেশতারা খুব মজা লড়ে শুনতো, খুব মুতাসির হইতো ফেরেশতারা। ধোঁকা খাইবেন না, সুন্দর বয়ান করতে পারার কারণে ধোঁকা খাইবেন না। সুন্দর বয়ান শয়তানও জানত। সারা আসমানে এমন কোন জায়গা নেই যে যেখানে সে ইবাদত করে নাই। কত করবেন আপনি ইবাদত? চিল্লা কত দিবেন? এই সব কিছুর পরে খালি একটা শব্দ বলছিল। কি বলছিল? আনা। আনা কি বলছিল? আনা। আনা মানে আমি, আই এম। হ্যাঁ, আমি কি কম? চিনো আমারে? আমার সামনে রায় দাও, কথা কও, আমার রায় কাটো, চিনো আমারে? কালকের ছেলে তবলিগে লাগছে, নাক টিপলে দুধ গলে, আবার বড় কথা কও। কি বুঝো তবলিগের? কবে লাগছি তবলিগে জানো? হ্যাঁ, সব শয়তানি কথা। এসব কলমা শয়তানি কলমা। শয়তান কওয়াইতেছে এগুলা। কে কওয়াইতেছে? শয়তান কওয়াইতেছে। আমার আজকে ফজরের আগে একজন সাথী আসছে, আসি বলে যে হুজুর আপনার তো বয়ান তাই হয়েছে, ওইখানে গাড়ি তৈরি আছে আপনার জন্য, ওখানে যে নামাজ পড়তে পারেন, অথবা এখানে পড়লে এখান থেকে নিয়ে যাব। তো হঠাৎ একটা কথা দিলের মধ্যে, আল্লাহ তাআলা শুকর, দিলের মধ্যে আসছে। আমার বাবা ছিল পেঁয়াজ ব্যবসা করত, একসময় বড় পাইকার, বড় আড়তদার হয়ে গেছে শেষে, কিন্তু ছোটকালে উনি ব্যবসা শুরু করছেন। মাথার উপরে এই টুকরি লইয়া, পেঁয়াজ লইয়া বাজার বাজার ঘুরত। আমার দাদির একমাত্র সন্তান, এতিম ছিলেন উনি। ছেলে, ভাই আর বোন দুইজনে ছিলেন। আমার বাপেরে মুরব্বীরা করতে যে পেঁয়াজ বিহারি, আমার করে করতে পেঁয়াজ বিহারির বলা। তো আমার এত কান্না আসতে বললাম যে রে পেঁয়াজ বিহারির বলা, তোর তবলিগে না হলে কে মূলে? তোর লাই গাড়ি, তোর যোগ্যতার কারণে, তোর যোগ্যতার কারণে না, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর ইহসান। মওলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ বলতেন, যখন লোকেরা আমার সাথে মুসাফা করে তো আমি তখন আমার কই যে সাইদ তোমার সাথে মুসাফা করতেছে না, তবলিগের সাথে লোকেরা মুসাফা করতেছে। তোমার যদি আজকে আল্লাহ তবলিগ থেকে ধাক্কায় ফেলাই দে, 2 পয়সা দিয়ে মিলবো না, কেউ সালামও দিব না, কেউ মুসাফাও করবো না। মাজমাকে মাজমা 500 জামাত 400 জামাত মুসাফা করতেছে, তুমি তোমার ভিতরে অহংকার পয়দা করিও না, তোমার সাথে মুসাফা করতেছে না, তবলিগের সাথে মুসাফা করতেছে লোকেরা। তোমার কোরবানি, তোমার ফিকির
তোমার যোগ্যতার কারণে নয়, আল্লাহ তোমার ব্যবহার করতেছেন। শুকর আদায় করো আল্লাহ তাআলার। কথাবার্তা এরকম বলো যে কথার মধ্যে তাওয়াজু পয়দা হয়, প্রকাশ পায়, বিনয় প্রকাশ পায়। ভাই আমি তো কিছু করতেছি না, তোমরা মেহনত করতেছ, তোমরা কোরবানি দিচ্ছ, আমি তো একটা বেকার লোক। আল্লাহ তোমাদের উসিলায় আমারও কবুল করি নেই, তোমাদের উসিলায় আমারও আল্লাহ তাআলা চালায় নেই। লক্ষ লোকের মাজমা আসবে, এই লক্ষ লোকের মাজমার মধ্যে কার উসিলায় পুরা মাজমারে আল্লাহ হেফাজত করতেছেন তারা কে তালাশ করে বাইর করবো? কেউ কারো ভিতরে নিয়তকে বাইর করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে কার ভিতরে নিয়ত কি? ওই মাজমা থেকে লোকটাকে কে বাইর করবো? যে কার কান্না, কার কোরবানি, কে কি কোরবানি দিয়ে আসতেছে, কার ঘরে চুলা নিভে আসতেছে। একটা মাত্র গরু পালতেছে, কোরবানির আর মাত্র 6 মাস আছে, যে বছর থেকে ওটা পালতেছে, এখনই মানুষের 10,000 টাকা মূল্যতেছে। 600 টাকার কিনা গরু, 1,000 টাকার কিনা গরু, কোরবানির সময় গরুটা 20,000 টাকা যাবে। গরিব চিন্তা করলে সেই 20,000 টাকা দিয়ে ঘরের ছাউনিটা নাই, বৃষ্টির সময় পানি পড়ে, শীতের সময় থাকা যায় না, বেড়াগুলো সব ভাঙিয়েছে। দিন মজুর আমি, একসাথে এত টাকাও জোগাড় করতে পারি না, ঘরের সব জরুরিও পুরা করতে পারি না। মেয়েটার বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এই সব স্বপ্ন দেখতেছে সে, বিবিও স্বপ্ন দেখতেছে, বাচ্চারাও স্বপ্ন দেখতেছে। আর 6 মাস, আর কয় মাস? 6 মাস পরে আমরা 20-25,000 টাকা একসাথে পাইলে আমাদের অনেকগুলা কাজ হবে। ছেলেরও অনেক বায়না, আব্বু আমার এটা নাই ওইটা নাই বলে, আব্বু 6টা মাস অপেক্ষা কর, নতুন লুঙ্গিও লই দিব, জামাও লই দিব, সবই লই দিব। কিন্তু এমন সময় পৌঁছছে তবলিগওয়ালারা, জামাত পৌঁছছে, কাজ করতে করতে তারে ধরছে, তার পিছনে মেহনত করতে 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 তারে তৈরি করে ফেলছে 3 চিল্লার জন্য। 3 চিল্লার জন্য তৈরি করে ফেলছে। বলছে ভাই 3 চিল্লা দিলে কত টাকা লাগবে? বলে 3 চিল্লা দিলে তো কমসে কম 7-8 হাজার টাকা কমসে কম খরচ হবে। তৈরি হয়ে গেছে সে কোরবানির উপরে। বিবিরে বুঝাইলো, এরা ঘরে গিয়ে পর্দার আড়াল থেকে বিবিরে তরকিব দিল, সাহাবাদের মেয়েদের কোরবানি শুনাইলো, বিবিও তৈরি হয়ে গেল। গরুটা 10,000 টাকায় বিক্রি করে ফেললো, গরু বেচা দিল তাদের দিয়ে। 2,000 টাকা ঘরে দিয়ে আসছে, 8,000 টাকা লই আসে, আল্লাহ রাস্তায় বাইরে গেছে। বিবিও কাঁদতেছে, বাচ্চারাও কাঁদতেছে। আমাদের সবাই স্বপ্নই শেষ হয়ে গেছে। কে বলবে এই লোকটার কোরবানির কারণে পুরা মাজমাকে আল্লাহ চালাতেছে? এই লোকটাকে তালাশ করে কে বাইর করবে? সে যদি মুখলেস হয়, সে তো তার কোরবানির কথা করবে না, কারো কাছে লুকাবে। কে বলবে ওই যে রিক্সাওয়ালা 3 চিল্লা দিতেছে, 1 চিল্লা পরে তার পয়সা শেষ হয়ে গেছে। এসব নামাজের পরে খাওয়া দাওয়া করে ছাত্রীরা যখন শুয়ে যায়, সে ফিস করে আমির সাহেবের কানে বলে, আমির সাহেব আমানত আপনার কাছে, বলবেন না কারো কাছে আমি রাত্রে কিছু সময় আমি একটু রিক্সা চালাই, তাইলে আমি কিছু কামাই করলে দিনের বেলায় সাথীদের সাথে আসতে পারি, পয়সাও জমা দিতে পারবো, আমার অবস্থাটাও কারোর সামনে প্রকাশ পাবে না, আপনি আমাকে রাত্রে একটু ইজাজত দিয়ে রাখেন। আমি এখানে আমার পরিচিত এক রিক্সাওয়ালা আছে, তার সাথে কথা বলছি, রাত্রে এসার পরে তার রিক্সাটা আমার দিবি। কে জানে কার কোরবানির কারণে, কার এই সমস্ত কোরবানিগুলো আসমানে উঠতেছে আর আসমান থেকে ফয়সালা হইতেছে, আর তার এই কোরবানির উপরে আল্লাহ পুরো দুনিয়াতে কামকে চালাইতেছেন, মাজমাকে চালাইতেছেন। আমি তো মনে করতেছি যে আমার ফিকিরে সব হইতেছে, আমার কোরবানিতে সব হইতেছে না। তো মৌলানা ইউসুফ সাহেব ফরমান, যেরকম কলমার মেহনতের দ্বারা তোমরা সারা দুনিয়ার সমস্ত মখলুকের শক্তিকে অস্বীকার করো, যে মখলুক থেকে হয় না, আসবাব থেকে হয় না, কেউ কিছু করতে পারে না, ঠিক নিজেকে অস্বীকার করো যে আমার দ্বারাও হয় না, আমার মেহনত দ্বারাও হয় না, আমিও কিচ্ছু করতে পারি না। করনে ওয়ালি জাত আল্লাহ, আল্লাহ তাআলা কাম চালাতেছেন, আল্লাহ করতেছেন।
বয়ান করা সহজ, সারা দুনিয়ার সব কিছুকে অস্বীকার করা সহজ, নিজের মেহনতকে অস্বীকার করা, নিজের মেহনতকে অস্বীকার করা। আজকে যত সাথীদের আপসের মধ্যে লড়াই, বিভিন্ন জায়গায় যে আপসের মধ্যে টানা হেসরা, সব এর কারণেই। প্রত্যেকে নিজের মেহনতকে সামনে নিয়ে আসছে, অথচ সে জানে না যে তার মেহনত খোদার কাছে কবুল হয়েছে কি নাই। মৌতের সাথে তাকে খবর দেওয়া হবে হয়েছে অথবা হয় না। অহসলামা ফিস সুদূর, মানে ইউসুফ সাহেব ফরমান যে মৌতের পরে তোমার বুক চিরে তোমার দিল বাইর করা হবে, দিলকে চিরা হবে, ভিতরে কি জজবা নিয়ে গেছ সেটা দেখা হবে। কি জজবার উপর আমল করতে, তোমার আমলের জজবা কি ছিল, কোন জিনিস তোমাকে আমলের দিকে নিত? লোক দেখানো, পদ, আমির হওয়ার জজবা, মুরব্বী হওয়ার জজবা, বড় হওয়ার জজবা, মিম্বার ও মাইকের জজবা, লোকের সামনে নিজেকে প্রকাশ করার জজবা, পরিচিত হওয়ার জজবা, না দুনিয়া হাসিল করার জজবা? তবলিগে লাগছে, তবলিগের বরকতে ম্যাজিস্ট্রেটরা লাগছে, জজরা লাগছে, সেনাবাহিনীর লোকেরা লাগছে, পুলিশ বাহিনীর লোকেরা লাগছে, ব্যবসায়ীরা লাগছে, চেয়ারম্যান, মেম্বার, মেয়ররা লাগছে, সব করে লাগাই দিছে। আর তুমি তবলিগের ব্যাস ধরে ভিতরে ঢুকা এদের সাথে লাইন করে করে দুনিয়া বানাইতেছ। আল্লাহ দেখতেছে, এগুলো আল্লাহ সব দেখতেছে। কি জজবা তুমি তবলিগে লাগছো? পাগড়ি দিয়ে বিচার হবে না, লম্বা জামা দিয়ে বিচার হবে না, কপালের দাগ দিয়ে বিচার হবে না, ভিতরের দিল দিয়ে বিচার হবে কিয়ামতের দিন। দাড়ি ইহুদিরাও রাখে, দাড়ি, পাগড়ি শিখেরাও বাঁধে, খোলেই না, বাঁধে যায় একবার, বাঁধে যায় খোলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা দিয়ে যাইতেছেন, দেখতেছেন একটা পাদ্রী তার গির্জায় বসা উপরের তলায়, মুসলমানদের খলিফা আসতেছেন, আমিরুল মুমিনিন। উনাকে দেখার জন্য সে জানালা খুলছে। কি খুলছে? জানালা খুলে উঁকি দিয়ে দেখতেছে। ওমরের নজর তার উপর পড়ছে। দেখলেন যে কঙ্কাল, মানুষ না, একটা কি কঙ্কাল। এত মুজাহাদা করতেছে, এত মুজাহাদা, আর দুনিয়ার প্রতি অনীহা, যে মুজাহাদা করতে করতে কি হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। ওমরের নজর তার উপর পড়ার সাথে সাথে দুই চোখ দিয়ে ধর ধর করে পানি আসে। জিজ্ঞেস আমিরুল মুমিনিন কাঁদতেছেন কেন? হয়তো পাদ্রী। বলতেছে কাঁদতেছি তারে দেখেই আমার কোরআনের ওই আয়াত স্মরণ হচ্ছে, আমিলা নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিল আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইসমিন ওয়া লা ইগনি মিন জু। আল্লাহ তাআলা বলেন, बहुत मेहनत करने वाला, बहुत मुजाहिदा करने वाला, बहुत कुर्बानी देने वाला, कुर्बानी दीते 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 मेहनत मुजाहिदा करते करते निजे शेष कर फेलतेছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে এদেরকে আমি নিক্ষেপ করব, গরম আগুনের মধ্যে এদেরকে আমি পৌঁছাবো। গরম পানি খাওয়াইবো, এদের কাম পান করাইব। তাদের জন্য কোন পানীয় এবং খাবারের ব্যবস্থা নাই সেখানে। মুজাহিদা তো সে করতেছে, কিন্তু তরিকা। মেরে ভাই আর বুজুর্গ, আল্লাহ আমাদের হেফাজত করেন। সহিহতের সাথে, সহি জজবার সাথে, আল্লাহকে রাজি করার আগ্রহের সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়
আখিরাতই একমাত্র মাকসাদ বানাইয়া, আখিরাতকে একমাত্র মাকসাদ বানাইয়া আল্লাহ যেন মওত পর্যন্ত আমাদেরকে দিনের কাজের সাথে লাগিয়ে থাকার তৌফিক নসিব করেন, আর কোন জজবা না থাকে, না দুনিয়া, না মাল ও আসবাব, না নাম ও নমুদ, না শোহরত ও প্রসিদ্ধি। একটাই চাই যে আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ রাজি হয়ে যান। আল্লাহ যার উপর রাজি হয়ে গেল তার বেড়া পার হয়ে গেছে, আল্লাহ যার উপর নারাজ হয়েছেন তার বেড়া গরক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে নারাজের থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। হে আল্লাহ, আপনার কাছে আপনার সন্তুষ্টি আর জান্নাত চাই, আর আপনার নারাজি আর জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহর সন্তুষ্টির শেষ কোথায়? কোথায়? জান্নাত। আর আল্লাহর নারাজির শেষ কোথায়? জাহান্নাম। রোজানা 3 বার, সন্ধ্যায়, সকালে দোয়া পড়া। তো দোস্ত, আমাদের নিয়ত যেন সহি থাকে। আমরা এক মাজমা, পুরা বাংলাদেশের থাকা মাজমা, এই মাজমা নজম আলী মাজমা, এরা খিত্তাওয়ালি, পুরা ময়দানের আনেওয়ালা মাজমার এরা মেজবান। এরা কি? আপনারা কি মেজবান না মেহমান? সবার আগে যখন এই ময়দানে পৌঁছছেন তখনই মেজবান হয়ে গেছেন, বাড়িওয়ালা। কি হয়েছেন আপনারা? আপনারা বাড়িওয়ালা। আজকে রাত্রে থেকে রওনা হবে সারা বাংলাদেশ থেকে, যেসব জেলাগুলোর প্রথম অংশে ইজতেমা, আল্লাহর বান্দারা, মুজাহিদিনরা রওনা হয়ে যাবে। কেউ বা দোকানে তালা লাগাবে, কেউ বা বিবির শ্বশুরবাড়ির পাড়ে ঘর বন্ধ করে আসবে, তার সমস্ত প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়ে এই 4-5টা দিনের জন্য নিজেরা ফারুক করে আসতেছে। কেউ বা 4 মাসের জন্য, কেউ বা বিদেশের জন্য, কেউ বা দেশে সফর করার নিয়তে 40 দিনের জন্য, 2 মাসের জন্য পায়দল সবার জন্য তৈরি হয়ে আসতেছে। আল্লাহর বান্দারা, মুজাহিদরা আসতেছে। এসার পরে রওনা হয়ে যাবেন সবাই, সন্ধ্যার দিকেও রওনা হয়ে যাবেন, রাত ভর পৌঁছে থাকবে। বেশিরভাগ মজমা কাল সকালে পৌঁছে যাবে। আনেওয়ালা এই মজমা কি? কি ভাই? কাদের মেহমান? আপনাদের মেহমান, আপনাদের মেহমান, আপনাদের মেহমান। আল্লাহ রসুল বলছেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন মেহমানের মেহমানদারি করে, মেহমানের সম্মান করে, মেহমানকে যেন কষ্ট না দেয়, মেহমানের খেদমত করে। যদি মেহমান অমুসলমানও হয়, যদি মেহমান, হুজুর সাল্লাল্লাহু ঘরের সব বিবির ঘরের খানা খাই ফেলাইছিল, যে কি মুসলমান খাইছিল? এগুলা, এই সমস্ত ঘটনা মুখস্থ করিয়া মজমার মধ্যে সুবহানাল্লাহ করার জন্য বলবো, না নিজের এটার উপর উঠাবার জন্য? এটা মনে রাখেন, যতদিন পর্যন্ত আমরা তবলিগের মেহনতের মধ্যে নিজের জিন্দিগি বানাবার নিয়ত না করব, নিজের জিন্দিগি চাই খোদা আপনারে দুনিয়া ভরা সম্পদের মালিক করে দে, আরে পুরা সম্পদ আপনি তবলিগে খরচ করে ফেলেন, চাই খোদা আপনারা কিয়ামত পর্যন্ত হায়াত দে, আর পুরো হায়াত আপনি তবলিগে খরচ করে দেন, যদি নিজের ইসলাহের নিয়ত করে না থাকেন, বেকার। কি সেটা? বেকার, একদম বেকার, 2 পয়সা দাম নেই। যেন মৌলানা রহমাতুল্লাহ বলে, চিল্লায় বাইরে হোক নিজের ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে, আর আমলের মধ্যে লাগো নিজের ইসলাহ সংশোধনের নিয়তে। যত পুরনোই হোক, তালিমে বসো নিজের গরজে। কার গরজে? তালিমে বসাটা কার গরজ? আমার 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 গরজে বসতেছি আমি হেদায়েতের মুহতাজ। আমি জানি না আমার ব্যাপারে আসমানে কি ফয়সালা হয়েছে। আল্লাহ রসুলকে বলতেছেন আল্লাহ তাআলা, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে এবং আল্লাহ পাকের হুকুমের উপর চলতে থাকেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল মউত, যতক্ষণ পর্যন্ত আপনার
মৌত না আসে। মৌত আসা পর্যন্ত মেহনতের মধ্যে আপনি লাগিয়ে থাকেন, চলতে থাকেন, থাইমেন না কোথাও। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইজাজত নাই, আমি কোন বুজুর্গ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছি 3 চিলা দিয়ে একবার জিবরাইল হয়ে গেলাম, আমার সব মাফ হয়ে গেছে, আমার আর কিছু করা লাগবে না, শয়তান আমার কাঁধে সওয়ার হয়েছে। শয়তান আমার কাঁধে সওয়ার হয়েছে। এই জন্য হুজুর দোয়া শিখেছেন, দোয়া করিও। প্রতিদিন সকালবেলা যে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহ সারাদিন তাকে শয়তান থেকে হেফাজত করবে এবং আল্লাহ ফেরেশতা মুতায়িন করে দিবেন। আর যে প্রতিদিন সকালবেলা 10 বার কুল হু আল্লাহ শরীফ পড়বে, শয়তান চেষ্টা করিও তাকে দিয়ে কোনো গুনাহ করাতে পারবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহর হেফাজতের মধ্যে চলে আসবে সে। ধোঁকার মধ্যে না থাকি আমরা। খাজা পেন্দারত কে গর্দদ হাসলে হাসলে খাজা বজুস পেন্দাদ নিস। মেহনত করনে वाला তো কিছু মেহনত কোরবানি দিয়ে মনে করতেছে বহুত কিছু হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে। আসলে কিছুই হয় নাই, কিছুই হয় নাই। প্রতিদিনের মেহনতের মধ্যে নিজের ইসলাহকে সামনে রেখা লাগবে। যে নিজের ইসলাহ সামনে রেখে মেহনতের মধ্যে লাগবে, সে কারোর সাথে দুর্ব্যবহার করবে না, কারোর সাথে দুর্ব্যবহার করবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর তার মেহনত যদি কামিয়াব না হয়, তাহলে সে নিরাশ হবে না, কেননা সে তার নিজের ইসলাহের জন্য লাগছে। সে তো বলবে এই কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সারা দিন দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত দাওয়াত দিতেছেন, চৌরাস্তায় দাঁড়াইয়া মান ইয়ানসুরুনি মান ইয়াবিনি ওয়া মান ইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাত রাব্বি ওয়া লাহুল জান্নাহ, কে আমারে একটু আশ্রয় দিবে, কে আমারে একটু রাহবরি করবে, রাস্তা দেখাবে, সাহায্য করবে, যাতে আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারি, আমি তার জন্য জান্নাতের জামিন হইব। কে আছো তোমাদের মধ্যে? এই দাওয়াত দিতেছেন লোকদেরকে, আর লোকেরা উনাকে থুতু মারতেছে, উনার চেহারা আনোয়ারের উপরে, আর ধুলাবালি মারতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, গালি দিতেছে, সব কিছু। দুপুর বেলা হযরত জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা 8-9 বছর অথবা 10-12 বছর বয়সের, উনি অত্যন্ত সুন্দরী ছিলেন, রূপসী ছিলেন। একটা বাটিতে করে পানি নিয়ে আসে, আর বাপের এই দুরবস্থা দেখা জোর জোর করে কাঁদতেছে, আর কাপড়দের দিকে ফিরে বলতেছে যে তোমরা আমার আব্বার সাথে এরকম খারাপ ব্যবহার করো, আমার আব্বা তোমাদের কি ক্ষতি করছে? আমার আব্বা আল্লাহর দিকে দাওয়াত দেয়, তোমাদের কি ক্ষতি করছে? তোমরা মানলে মানবা, না মানলে না মানবা। তোমাদের কোনো সম্পদ খায় নাই আমার আব্বা, তোমাদের কোনো গরু উজাড় করে নাই আমার আব্বা, আর আমার আব্বার সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার করো, এত দুর্ব্যবহার করো, সারা শরীর ময়লা হয়ে গেছে, সারা চেহারা কিরকম ধুলাময় হয়ে গেছে, কেন তোমরা এরকম ব্যবহার করতেছো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, মা শান্ত হও, শান্ত হও, অস্থির হয়েও না। আল্লাহ তোমার আব্বাকে একটা মেহনত দিয়ে পাঠাইছেন, একটা জিম্মেদারি দিয়ে দিচ্ছেন, যে দুনিয়াতে আল্লাহর কলমা বুলন্দ হয়ে যায়, কুফর ও শিরক দুনিয়া থেকে মিটে যায়, দুনিয়াতে বসনে वाला हर इंसान আল্লাহকে চিনে, আল্লাহর সাথে তার তাআল্লুক হয়ে যায়, তার দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়ে যায়। এক জিম্মেদারি যে তোমার আব্বাকে আল্লাহ পাঠাইছেন। তোমার আব্বা সিদ্ধান্ত নিছে যে এত মরে যাবো মেহনত করতে করতে, আর না হয় দিন দুনিয়াতে জিন্দা হবে, দুটো রাখতে হবে। কথা বুঝে? মেহনত করনে वाला তো এই নিয়ত করবে, মেহনত করনে वाला জজবা তো এটা হবে। তো যখন মেহনত করনে वाला এই জজবা হয়, তখন কারো গালি তারে কাছ থেকে সরাইতে পারে না, কোন বাধা তারে আটকাইতে পারে না, কারো খারাপ ব্যবহার তাকে আটকায় না। সে বলবে মেহনত আমি আমার জন্য করতেছি, আর আমি এই জন্য করতেছি যে আল্লাহ রাজি হবেন মেহনতের দ্বারা, আল্লাহকে রাজি করা আমার মাকসাদ। আমি তো আল্লাহ রেজামন্দি চাই, আল্লাহ সন্তুষ্টি চাই। আর এই মেহনত আমাকে কতদিন পর্যন্ত করতে হবে? ছুটি নাই, ছুটি নাই। আরে ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষ, ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষ, নবীর আওলাদ। কার আওলাদ? নবীর আওলাদ, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। জুলাইখার চক্করে পড়ছেন,
সেখানেও তিনি তার তাকওয়া, তার পরহেজগারি, তার পবিত্রতাকে তিনি বজায় রাখছেন আল্লাহর মেহেরবানিতে। কার মেহেরবানিতে? আল্লাহর মেহেরবানিতে। এই মানুষটারে যখন ক্ষমতার মধ্যে নিয়ে আসা হইল, মন্ত্রিত্ব দেওয়া হইল, তো ওই লোকটা কি করতেছে? ওমা উবাররিহু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমারে পবিত্র বলি না, আমি আমাকে পবিত্র বলি না, আমি আমার পবিত্রতার দাবি করি না, কেননা আমার ভিতরে নফস আছে। কি আছে? নফসে আম্মারা আছে, যে সবসময় মানুষের খারাপের দিকে চালায়, খারাপের দিকে পরামর্শ দেয়। আমার ভিতরে সেই নফস আছে, এই জন্য আমি আমার পবিত্রতা তোমাদেরকে ঘোষণা করতেছি না, আমি দাবি করতেছি না যে আমি পবিত্র। কত বড় দুঃখের মধ্যে যদি ইসমাইল আলাইহিস সালাম যদি নিজেরা দাবি করতে না পারেন, তো আমরা 3 চিল্লা দিয়ে কেমনে দাবি করবো যে আমি ঠিক, আমার আর কিছু লাগবে না? বেড়া 42 চিল্লা দিছে। কত চিল্লা? 42 চিল্লা দিছে। ওযুটা করতে জানে না, ওযুর ফরজও জানে না, মেসওয়াকের সুন্নত তরিকাও জানে না। 72 চিল্লা দিছে। নামাজে দাঁড়াইছে, যেমনি চিল্লা দেওয়ার আগে যা ছিল তাই, না তাকবীরে তাহরিমা কিভাবে, হাত বাঁধা কিভাবে, হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখতেছো, আমার নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয়ে যায়। বয়ানের মধ্যে এগুলাই কই, যখন নিজে নামাজে দাঁড়াই তো কোনো খবরই নেই। রুকু ঠিক না, সেজদা ঠিক নাই, রুকু থেকে সেজদা কেমনে যাবো? সোজা হয়ে যাওয়া চাই। কি হয়ে যাওয়া চাই? ঝুঁকে যাওয়া চাই না, ঝুঁকে গেলে এটা আরেকটা রুকু হয়ে যায়। রুকু নামাজে দাঁড়াইয়া একবার টুপি ঠিক করছে দাঁড়ানো অবস্থায়, একবার সাইডের ঠিক করছে, একবার রুমাল ঠিক করে, আবার দোনো হাত দিয়ে সাইডের টানে, সারাক্ষণ মশা মারে, মাছি মারে, নামাজের মধ্যে দাঁড়া যায়। 3 চিল্লা 72 বার দিচ্ছে। তো নামাজই ঠিক হয় নাই তার এখন পর্যন্ত। নামাজের 2টা দিক আছে, একটা জাহির, একটা বাতিন। জাহির কি? মাসলা মাসাইল, মাসলা মাসাইল, কেরাত হওয়া, মাসলা মাসাইল, রুকু সেজদা, এগুলো সব জাহির নামাজের। বাতিন হলো খুশু। আর খুশুর আলামত কি? যে ভিতরে খুশু আছে, আল্লাহর ধ্যান আছে। আলামত হলো যে তার বাহিরের শরীরটা যখন নামাজে দাঁড়ায় তখন স্থির, একদম নড়াচড়া হয় না। নামাজের মধ্যে দাঁড়াই যায়, দাঁড়িয়ে খাবে। ফরমান এর ভিতরে যদি খুশু থাকতো দাড়ি খাওয়া যেত না। তো 72 চিল্লে তো ইমানের পরের সবচেয়ে বড় আমল যেটা কি বড় ইবাদত নামাজ, সেটাই এখনো ঠিক হয় নাই। তোমার 72 চিল্লে দিয়ে কি দিবা? গোলালুর বর্তা বানাইব এই চিল্লে দিয়া? চিল্লা তো জিন্দিগি বানাবার জন্য। চিল্লা কিসের জন্য? থোড়াই ঘোরাঘুরি করার জন্য। এটা মৌলাই ইব্রাহিম সাহেব বলছেন মালয়েশিয়ার পুরোনোদের মধ্যে, আমরাও ছিলাম পুরোনোদের জোরের মধ্যে। যদি তোমাদের চিল্লা, তোমাদের গাছ, তোমাদের 3 দিন, তোমাদের 2.5 ঘন্টা, তোমাদের মশওয়ারা, তোমাদের বছরের 4 মাস, তোমাদের মুলকের সফর, তোমাদের 5 কাম, তোমাদের 10 কাম, তোমাদের 200 কাম, এগুলো যদি তোমাদের জিন্দিগি সহি না করে, আর এই 6 নম্বর তোমাদের জিন্দিগির মধ্যে না আসে, তাহলে তোমাদের এই চিল্লা আর তবলিগের সফর আর টুরিস্টদের সফর সমুদ্রের সৈকতে এক, কোনো বেশ কম নাই। ওরা সমুদ্রের কিনারে ঘুরে, জঙ্গলে জঙ্গলে ঘুরে, তোমরা মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, শহরে শহরে ঘুরো, এই বেশ কম। আর মুরগির গোষ্ঠী শেষ করতেছ। চিল্লা মানে কিয়ামত। ওই যে এলাকাতে, ওই এলাকার মোরগই পাওয়া যায় না। এক এলাকা আমরা গেছি, হুজুর কি জমাত পাঠাইছেন, প্রায় 20 জন। এগুলা আমাদের পুরা গ্রামের মুরগি খাইয়ে শেষ করছে। এগুলো দেখলে মুরগি বহুত দূর থেকে ভাগে। যেটার পর নজর পড়ে কোথায় বেজবানি মুরগি। কি রে, তোরা কি মুরগি খাবার না আছো? জিন্দিগিতে মুরগি দেওয়া হচ্ছে কোনো সময়? কোথায় চিল্লা, কোথায় মেহনত? জিন্দিগি বদলায় না, বরং আরো নষ্ট হয়ে আছে। আপনি যদি বিশ্বাস না করেন, আচ্ছা আমার কথা করে আপনার নারাজ হইতেছেন?
আমি কিন্তু বেশিরভাগ আমি আমার নিজেরই নিয়ত করি, আল্লাহ তাআলা যদি কথাগুলো দ্বারা আমাদের ঠিক করে দেয়। আমারও তো জিন্দিগি ভাই বনে নাই, আমরা তো এখন খাতরার মধ্যে, লোকেরা মুরব্বী কয়ে কয়ে আমাকে শেষ করে দিচ্ছে। নষ্টের এত মোটা করবার ব্যবস্থা, নষ্ট সোজা হইতে জুতোর বাড়ি লাগে, নষ্ট সোজা হইতে এটা জুতো দিয়ে পিটাইতে হয়। মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বা। মাওলানা ইয়াহিয়া সাহেব, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, এরা দুইজন হলেন ভাই, বড় ভাই ছোট ভাই। মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ বড় ভাই ছিলেন, বড় তরবিয়ত করেনেওয়ালা ছিলেন। তো মাওলানা জাকারিয়া সাহেব ওই সময় ছোট, তো উনার মা উনার জন্য একটা বালিশ বানাই দিছে। কি বানাই দিছে? মায়েরা বানায় না বাচ্চাদের জন্য বালিশ, কোল বালিশ, মাথার বালিশ আলাদা আলাদা ছোট ছোট বানায়, তো বানাই দিছে। তো একদিন ওনার বাপ মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ বললেন, জাকারিয়া বালিশ চাও আমার জন্য, শুইবেন আর কি। তো উনি বাপের কাছে একটু বেশি সোহাগ পাওয়ার জন্য করতেছে, আব্বু আমার বালিশ। আমি এটা কোথায় মারছে থাপ্পড়, আভি সে মেয়েরা, আভি সে মেয়েরা। যখন কেছে আমার বালিশ, এক থাপ্পড় দিয়ে কেছে এখন থেকে আমার করতেছ, এত বাচ্চা তুই এখন থেকে আমার করতেছ, তোর আবার কি এখন থেকে আমার কোয়া শিখছ? তো বড় হলে কি বলবি? তরবিয়ত করেন দোস্ত, নিজের তরবিয়ত করেন, নিজের নফসের তরবিয়ত করা দরকার আছে। মাওলানা জাকারিয়া সাহেব ফরমান, একবার তো আমারে এমন পিটানি পিটাইলেন, ওই আমার কচি যে আমার উপরে স্যান্ডেল দিয়ে, হাতে স্যান্ডেল ছিল ওটা দিয়ে পিটাইছেন, মাথার উপর পিটাইছেন। ভালো আমার যে স্যান্ডেলের ওই ফিট দিয়ে পিটার নাই, তলা দিয়ে পিটাইছেন, তলা ছিল নরম স্পঞ্জের, না মাথায় ফাটে ফেলে সেদিন আমার। ওই সেই দিনের স্যান্ডেলের ফিটা খাইয়া আমার ভিতর থেকে যে আমার বাইরে গেছে, আল্লাহ পাকের মেহেরবানি, বার্ধক্য আর ওই আমার কোন জিনিস নাই, আমি বাইরে গেছি ভিতর থেকে। মেহনত দোস্ত এটা। চিল্লা দিলে কি হয়? 3 চিল্লা দিলে কি হয়? মুফতি হয়ে যায়। 3 চিল্লা দিলে মুহাদ্দিস হয়ে যায়, শাইখুল হাদিস হয়ে যায়। 3 চিল্লা দিলে কি হয়? 3 চিল্লা দোস্ত আর বুজুর্গ, 3 চিল্লা দিনের উপরে চলার জজবা পয়দা করে, দিনের উপরে চলার জজবা পয়দা করে, আল্লাহ তাআলার সাথে তাল্লুক পয়দা করে, আখিরাতের ফিকির পয়দা করে। এখন তাকে চলতে হবে, এখন তাকে চলতে হবে। আমরা তো ভুল ধারণার মধ্যে পড়ে থাকি, আমরা মনে করছি 3 চিল্লা দিচ্ছি বস হয়ে গেছে, হয় নাই তো, এই মাত্র শুরু হয়েছে। এখন তোমাকে চলতে হবে, চলার জন্য এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। এলেম ওলাদের সাথে সম্পর্ক কায়েম করো, ইয়া মাদ্রাসায় ভর্তি হয় এলেম শিখো। আর যদি বলো যে হুজুর এই বয়সে মাদ্রাসায় বা ভর্তি করবে কারা? আর আমাদের এখন বিবি বাচ্চা ঘর সংসার কামাই রুজির জিম্মাদারি, আমরা মাদ্রাসায় এখন 12 বছর দিয়া নির্দিষ্ট হিসাবে তাহলে এলেম হাসিল করা তো মুশকিল। তাহলে এক কাজ করো, এলেম ওয়ালাদের সাথে তাল্লুক কায়েম করো, এলেম ওয়ালাদের সাথে তাল্লুক কায়েম করো। তাদের সাথে তাল্লুক কায়েম করি, তাদের কাছ থেকে নামাজ শিখো, সুন্নত ওয়ালা নামাজ শিখো। ফিকহের কিতাবগুলোর মধ্যে কাইফিয়তে সালাত আছে, নামাজ পড়ার অবস্থার কাইফিয়ত কি হবে, সিফাতে সালাত আছে, নামাজের মাসাইল গুলো আছে, ওলামাদের কাছে এলেম গুলো আছে, ওলামাদের সাথে সম্পর্ক কায়েম করো। কেরাত সহি করলে ওলামাদের কাছে। 3 চিল্লা তোমার কেরাত সহি হবে না, তোমার কোরআন যে সহি করতে হবে এটার বুঝ পয়দা হবে 3 চিল্লার মধ্যে, এটার জজবা পয়দা হবে 3 চিল্লার মধ্যে। আর কোরআন সহি করার সময় বাইর করতে হবে, যখন 3 চিল্লা থেকে আসি বাড়িতে আসবা, তো সংসারের থেকে, দোকানের থেকে আর রোজানার কাম থেকে সময় বাইর করে একটা সময় ঠিক করতে হবে। একজন আলেমের সাথে সম্পর্ক কায়েম করতে হবে, উনাকে বলতে হবে যে হুজুর আমার কিছু সময় আপনার রোজানা দিবেন, আমি আপনার যতটুকু পারি খেদমত করে যাব, আমার কোরআনটা সহি করে দেব। অন্তত পক্ষে মা ইয়াজুজু বিহি সালাহ,
যতটুকু কোরআন সহি হলে নামাজ সহি হবে অতটুকু আমার সহি করে দেন। এটা কি জিনিস? এলাকার জিম্মাদার সুরা মুরব্বী যখনই এসে জামাতের জিম্মাদার হয়ে যায়, যখনই এসে জামাতের জিম্মাদার হয়ে যায়, 40 বছর থেকে চলতেছে আলমদার আলমতারা পর্যন্ত সুরাগুলো তার সহি নেই। কোন তবলিগ করতেছে লোকটা? হালাল হারামের কোন তমিজ নেই। আজকে সুদের মধ্যে লিপ্ত, সুদ ঘুষের মধ্যে ডুবিয়ে আছে, হারাম কামের মধ্যে ডুবিয়ে আছে, কোন খবর নাই। না ভাই, জিন্দিগি এরকম হলে চলবে না তো। এরকম মজমা দ্বারা আল্লাহ তাআলা হেদায়েতের কাম নেন না, এরকম মজমাকে আল্লাহ হেদায়েতের জন্য ব্যবহার করেন না, এরকম মজমাকে আল্লাহ তাআলা পুরো আলমের হেদায়েতের জন্য জরিয়া বানান না। मौलाना इब्राहिम साहब बोलें, अल्लाह सालिहीन से दूसरों की इस्लाह की काम लेते हैं। যারা নিজেরা নেক হয় তাদেরকেই আল্লাহ তাআলা অন্যদেরকে নেক বানাবার মেহনতে ব্যবহার করেন। নবীরা সবাই নেক ছিলেন, তো আল্লাহ তাদের দ্বারা নেক বানানোর কাম নিয়েছেন। আমরা নেক বানানোর মেহনতের মধ্যে লাগছি, আমাদের মধ্যে নেকি নাই, বালাই নাই, আমাদের জিন্দেগি নষ্ট। তাই আমরা আমাদের জিন্দেগি সহি করার জন্য লাগছি। যেদিন আমাদের জিন্দেগি সহি হয়ে যাবে, যেদিন আমাদের জিন্দেগি, আমাদের ইমানিয়াত, আমাদের ইমান, আকায়েদ, আমাদের ইবাদত, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের কামাই রুজি, আমার খরচ, আমাদের ঘর বাড়ি চালানোর ইন্তজাম ও নিজাম ও ব্যবস্থা, আমাদের বিয়ে শাদী, আমাদের সামাজিকতা, আমাদের পারিবারিক জীবন, আমাদের আখলাক ও চরিত্র, এই সবগুলো যখন ইসলামের মাপকাঠিতে আসি যাবে যে হ্যাঁ এই মুসলমান যদি দেখতে চাও যে দেখো, মুসলমান যদি দেখতে চাও দেখো। যেদিন এই মাজমা এরকম বনে যাবে সেদিন আল্লাহ তাআলা এই মাজমাকে বাতিলকে দুনিয়া থেকে মিটাবার জন্য জরিয়া বানাবেন। সেদিন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আমার কুদরতের হাতের মধ্যে নিয়ে আমি তোমাদেরকে নিক্ষেপ করব বাতিলের উপরে। কার কুদরতের হাতে? আল্লাহ তাআলা কুদরতি হাতে বলেন, আমি আমার কুদরতি হাতে তোমাদেরকে নিক্ষেপ করব, যদিও তোমরা সংখ্যায় কম, মুসলিম, যদিও তোমাদের কাছে হাতিয়ার নাই, যদিও তোমাদের কাছে আসবাব নাই, যদিও তোমাদের কাছে খাবার নাই, যদিও তোমাদের কাছে বিজ্ঞান আর সায়েন্স আর টেকনোলজি তোমাদের কাছে নাই, কিচ্ছু লাগবে না, কোন টেকনোলজি আমার কুদরতের মোকাবেলা করতে পারবে না। আমি সাহাবাদের 313 জন, কয়জন? 313 জন, যাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বলতেছেন, এ আল্লাহ ইনতুলাকা হাযিল সাহাবা ফালাম তুবাদ আলা ওয়াজহিল ইয়াউমুল কিয়ামা। এ আল্লাহ, আমি ছোট্ট একটা মাজমা বহুদিন থেকে কষ্ট করে তৈরি করি, আজকে ময়দানে আপনার সামনে পেশ করতেছি। এই মাজমা যদি শেষ হয়ে যায়, আজকে বাতিলের আক্রমণ যদি শেষ খতম হয়ে যায়, তো কিয়ামত পর্যন্ত জমিনে আপনার ইবাদত করলে ওলা আর কেউ থাকবে না। এ আল্লাহ, এদের পেটে খাবার নাই, এদেরকে আপনি খাবার দেন, এদের গায়ে কাপড় নাই, কাপড়ের ব্যবস্থা করেন, এদের আশ্রয় নাই, আল্লাহ এদেরকে আপনি আশ্রয় দেন। আল্লাহ তাআলা ওই মাজমাকে কবুল করলেন যে মাজমা সিফাতওয়ালা মাজমা। কি মাজমা? সিফাতওয়ালা মাজমা। এরা মেহনত কোরবানি করে ওই সমস্ত গুণাবলী নিজের মধ্যে পয়দা করছে যেগুলো আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা 313 জনের এই মাজমাকে তার কুদরতের হাত দিয়ে নিক্ষেপ করলেন বাতিলের উপরে। বাতিল 1000, বাতিল 1000 সশস্ত্র, আর এদের কিচ্ছু নাই, বাঙ্গা তরবারি ছাড়া কিচ্ছু নাই। কয়েকটা বাঙ্গা তরবারি, কয়েকটা উট। আল্লাহ বললেন যে আসো, আমি তোমাদের থেকে কাম নিব, তোমাদেরকে আমি ব্যবহার করব। তো আল্লাহ ব্যবহার করলেন। একজনে করে যে হুজুর আমার তো তরবারি নেই, কি দিয়ে যুদ্ধ করব? হুজুর খেজুরের ডালা একটা লয়ে গেল, ল ধরলো তো তরবারি হয়ে গেল, ল চলো। 500 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করলেন, 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করলেন। সাহাবারা বলেন, আমরা আমাদের কাছে মনে হলো যেন পিঁপড়ার মতো কি যেন কালো আকাশ থেকে নিচে দিকে নামিয়ে আসতেছে। বলি ওরা ফেরেশতা, ফেরেশতা সব নামিয়ে আসতেছে। ফেরেশতারা কোন যুদ্ধে অংশগ্রহণ করেন নাই বদর ছাড়া, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এমনি মুসলমানদের হিম্মত বাড়াবার জন্য আসছে, সহযোগিতা। কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে কারা? কোথায়? বদরের যুদ্ধের মধ্যে। মৌলানা পাল মুজাহিদ বলবেন, आज तो लाखों हैं 3 चिल्ले देने वाले, लाखों हैं चिल्ले देने वाले, लेकिन 313 नहीं है।
আমরা ওই 313 জনকে তালাশ করতেছি, কোথায় পাওয়া যাবে ওই 313 জন। আজকেও যদি 313 জনের একটা মাজমা আমরা তৈরি করতে পারতাম, আজকের দুনিয়ার বাতিল যে লাফাইতেছে, আল্লাহর কুদরতের মোকাবেলা এদের কোনো অবস্থান আছে? কোন অবস্থা নেই। কি করবে ওরা? কিছু করতে পারবে আল্লাহর মোকাবেলাতে? আল্লাহ তাআলা সারা দুনিয়ার টেকনোলজিতে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত একটা দেশ, যে দেশ এটার ঘোষণা দিছে 10 দিন আগে। কয়দিন আগে? 10 দিন আগে ঘোষণা দিছে যে আমরা টেকনোলজিতে এত উন্নত হয়ে গেছি, আমাদের জমিনটা হলো ভূমিকম্প প্রবণ জমিন। ভূমিকম্প প্রবণ জমিন আমাদের দেশটা। আমাদের দেশে ভূমিকম্প বেশি হয়, এই জন্য আমরা উন্নত মানের টেকনোলজি তৈরি করছি, যে ওই টেকনোলজিতে আমরা ঘর বাড়ি তৈরি করব, ভূমিকম্প আমাদের ঘর বাড়ি ভাঙতে পারবে না। এত উন্নত টেকনোলজি যে ভূমিকম্পের কারণে যখন জমিন হেলে, তো আমাদের ঘর বাড়িগুলো এরকম, তার যেরকম গাছ হেলে এরকম হেলবে। এত উন্নত প্রযুক্তি। 10 দিন আগে ঘোষণা দিছে, 10 দিন পরে এমন কুদরতের ঝাড়ু মারলেন আল্লাহ তাআলা। পুরা মারেন নাই, ঝাড়ুর একটা শলা মারছিলেন। বাপের নাম বলে দিচ্ছে, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ঠিক করতে পারতেছে না। যেটাই ওইটাই ভাগে যেতে পারবো না, এগুলো জামেলা, এত জঞ্জাল সামলাতে পারবো না। আল্লাহ জানে আর কত 100 বছর চেষ্টা করি এটা খুলে উঠতে পারবি না। এক শলা মারছিল, পুরা ঝাড়ু মারলে তো কি হইতো আল্লাহ জানে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের মধ্যে সিফাত পয়দা করো, তোমরা আমার কাছে কবুল হয়ে যাও, তোমরা আমাকে রাজি করার জন্য সবকিছু করো, জিন্দিগি নবীর তরিকায় সাজাও, তোমাদের জিন্দিগিকে যে জিনিসের দাওয়াত অন্যদেরকে দিচ্ছ সেটা নিজেদের মধ্যে পয়দা করো, তাহলে আমি তোমাদেরকে ব্যবহার করব। দুনিয়ার বাতিল কিভাবে খতম হবে, দুনিয়ার বাতিল কোথায় মরবে, দুনিয়ার বাতিল কোথায় চূর্ণ বিচ্ছিন্ন হবে, আমার এলেমে আছে। বদরের আগের দিন রাত্রে হুজুর সাল্লাল্লাহু জিবরাইল ইসলাম দেখাই দিচ্ছেন, এই যে 70টা জায়গা, কয়টা জায়গা? 70টা জায়গা দাগ দিয়ে দেখাই দিচ্ছেন। এইখানে এই আবু জেহেল, এখানে ওতবা, এখানে সাইবা, এখানে অমুক, এখানে অমুক, বড় বড় 70 জন মুশরিকিন মক্কার সর্দারদের নাম করে দিয়েছেন, এগুলো এখানে কতল হবে কালকে। ওই আল্লাহ নাই? আজকে কার নামে জমা হয়েছি? ওই আল্লাহর নামে জমা হয়েছি। আমরা কি চাই? আমাদের কোন জজবা নাই। যে জজবা হুজুর সাল্লাল্লাহু ছিল একই জজবা আমাদের, যে জজবা সাহাবাদের ছিল ওই জজবাই আমাদের, যে আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হয়ে যাক। আর আল্লাহ তার দিনকে জিন্দা নিজ আল্লাহই করবেন, আমরা করতে পারবো না। আল্লাহ মেহরবানি করিয়ে আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ তার দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য জরিয়া হিসাবে ব্যবহার করেন। এর জন্য জিন্দগিটা সহি করতে হবে। এই মেহনতের জন্য আমরা এখানে জমা হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আনেওয়ালা মাজমাকে তৈরি করা, আনেওয়ালা মাজমার জেহেন বানানো, আনেওয়ালা মাজমার সাথে একরামের সাথে ব্যবহার করা, সম্মানজনক ব্যবহার করা, আনেওয়ালা মাজমাকে সুন্দরভাবে জায়গায় ব্যবস্থা করে দেওয়া। ঘরওয়ালার হুকুম হলো যে মেহমান আসে, ঘরে জায়গা, মেহমান থাকলে ঘরে জায়গা হয় না, তো মেহমানের ঘরে রাখি তোমরা কি করো? বাইরে চলে আসো, বাইরে চলে আসো। মেহমানের বলে যে ভাই এই যে আমার ঘর, 4টা রুম আছে আপনাদের, বলে আপনারা কোথায় থাকবেন? বলে আমরা তো সারা বছরে থাকছি, এখন আমরা এখানে গাছতলায় আমরা থাকবো, অসুবিধা নাই, আপনারা থাকবেন। এই হলো মেজবান। দিলে জায়গা থাকলে জায়গা হয়ে যায়, আর দিলে জায়গা না থাকলে হয় না কোথাও। এই জন্য দোস্ত, মেজবান হিসাবে আনেওয়ালা মাজমার সব ধরনের কদর, তাদের তরবিয়ত, আনেওয়ালা মাজমা সবাই তশকিল হয়, সব আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তাদের জজবা শখ পয়দা হয়ে যায়। সকলে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জজবা নিয়ে আসে, এই মাজমা থেকে যায়। এমনকি আমরা তো চাইবো যে এই মাজমা যত লোক আসবে সব যেন তশকিল হয়ে যায়। আপনাদের জেহানের মধ্যে এগুলো থাকা উচিত। আপনাদের জেহানের মধ্যে যদি না থাকে, জেনারেটর যদি দুর্বল, তো বিদ্যুৎ আসবে কোথার থেকে? আপনারা হলেন জেনারেটর, আপনারা ভিতরে ঠিক করে রেখেছেন যে আমরা তো সোমবার দিন ওখানে কইয়া আছেন, বিবি সাহেবের চিন্তা করিও না, সোমবারে সকালে বাইরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ, ব্যবস্থা সব করে যেতে। আর সারাক্ষণ মোবাইল নিয়ে টুনটুনির মার লোকের কথা কইতেই আছে, জজবা কোথার থেকে হবে আরেকজনের জেহেন বানাবার? বিলকুল এটা করেন যে কয়দিন মোবাইল একদম সুইচ অফ, আপনাদের উপর মাজমার ফয়সালা হবে। আপনারা এটাকে হালকা মনে করেন না, আপনারা জিম্মাদার, জেলার জিম্মাদার আপনারা, থানার জিম্মাদার আপনারা,
ইউনিয়নের জিম্মাদার আপনারা, খিত্তার জিম্মাদার আপনারা, নজম আলী জামাত আপনারা। আল্লাহ আপনাদেরকে ব্যবহার করতেছেন। আল্লাহ এত বড় মাজমার খেদমতের জন্য আল্লাহ ইস্তেমাল করতেছেন। শুকর আদায় করা দরকার আল্লাহ তাআলা। আর শুকর হলো আনেওয়ালা মাজমার জন্য সহি ইস্তেমাল হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কথা বুঝে আসছে ভাই? করবো না ভাই ইনশাআল্লাহ? পুরো মাজমার ফিকির করবো তো ভাই? তাই আমাকে যেখানে যে সৌবাতে দেয় বাক্ত করা হবে। কেউ তশকিলে চলে যাবে, কেউ শিক্ষার ফিকির করানোওয়ালাদের মধ্যে হবে, কেউ এদিকে কেউ সেদিকে যাবে, কিন্তু আমাদের সবার ফিকির একটা। আর দোস্ত কোন বেহুদা কথাবার্তা, হাসি তামাশা মজাক, দোস্ত কিয়ামত পর্যন্ত আনোয়ালা উম্মতের হেদায়েতের মাসলা নিয়ে এখানে মাজমা আসতেছে, আমরা হাসি তামাশা করব? বেহুদা কথার উপর আল্লাহ নারাজ হন। এক শহীদ হয়ে গেছে, লোকেরা বলতেছে মারহাবা মারহাবা। হুজুর বললেন যে কিসের কারণে তোমরা মারহাবা করতেছ? বলেছি শহীদ হয়েছে। বলে আগে খুঁজলে দেখো জীবনে বেহুদা কথা কইছি কিনা। অনেক সময় ছোট্ট কথা বলি আর আমরা মনে করি যে এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এক অন্যকে আমরা বলে ধর্মীয় ছাড়ো, এটা কোনো বিষয় না। হাদিসের মধ্যে আছে তুমি তো বলছো কোনো বিষয় না, ইনদাল্লাহি আযীম, আল্লাহর কাছে এটা অনেক বড় ভারী হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে অনেক বিষয়কে তোমরা তুচ্ছ মনে করো, অথচ সেটাই কিয়ামতের দিন উবো করে জাহান্নামে নিক্ষেপ করবে তোমাকে। সেটাই সেই আমলই তোমাকে। এর জন্য দোস্ত বেকার কথাবার্তা থেকে আবহাওয়া মৌসুম দেখেন, আসমান জমিনের নিজাম কার হাতে? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন মতো হচ্ছে হও, আমার দিকে রুজু করো, না হয় তোমাদের মেহনত এক সেকেন্ড আমি ভুল করে দেবো। তোমাকে সারা বছরের মেহনত আমি কোনো পরোয়া করবো না তোমাদের মেহনতে যা আমার কি হবে? তোমরা সারা দুনিয়া সব তাবলীগ ওরা যদি আজকেই তওবা করে তাবলীগ থেকে চলে যাও, আমার ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? আল্লাহকে তোমরা নয়, সারা দুনিয়াতে যদি একটাও ঈমানওয়ালা না থাকে, সব কাফেরই কাফের, তাহলে আমার রাজত্বের মধ্যে কোনো কমি হবে না। আমি তোমাদের ইবাদতের মুহতাজ না, তোমার চিল্লারও মুহতাজ না। তোমরা চিল্লা দিকে আমার উপকার করতেছ, তোমরা 3 চিল্লার কোরবানি দিকে আমার উপকার করতেছ। আমি কারো মুহতাজ না। খবরদার, আমার নামে জমা হইতেছ, সিফাতের সাথে থাকো, ফিকিরের সাথে থাকো, রুজু করো আমার দিকে, চাও আমার কাছে যে আল্লাহ মেহনত ময়দানে আসার আগে আপনার যেটা মহতাজ ছিলাম, এখানে আসি আরো বেশি মহতাজ আপনার কাছে মাহবুব। এত বড় মাজমা, লাখ লাখ লোক, এরা যদি মৌসুমের কারণে আবহাওয়ার কারণে যদি এখানকার আমলগুলোর মধ্যে শরীক হতে না পারে, বহুত বড় হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যে জাদুঘরদের সামনে, জাদুঘরের যখন রশি ছাড়ছে সব সাপ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন যে আমি মুসার দিলের মধ্যে একটু ভয় অনুভব করলাম। কি অনুভব করলাম? যে মুসা কি পাইতেছে। আমি মুসা রাখলাম লা তাখাফ, ও মুসা ভয় করিও না, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি নিরাপদ লোকদের মধ্যে, আমি তোমাকে নিরাপত্তা দিলাম, ভয় করিও না। তো বলে তাফসীর কারকে লেখেন ভয়টা কিসের ছিল? উনি তো নবী ছিলেন। ভয়টা কি? ভয়টা উনার দিলে একটাই ছিল যে আল্লাহ এই জাদুঘর 80,000 70,000 জাদুঘর, এরা বিভিন্ন রকমের তাদের জাদুর খেলনাগুলা সামনে থাকছে, আর এইটা দেখা এই মাজমা বনি ইসরাইল, এরা এই আগত এই মাজমা লক্ষ লক্ষ লোকের মাজমা, এরা না এগুলা থেকে মুতাআসসির না হয়ে যায়, আর মুতাআসসির হয়ে হেদায়েত থেকে বঞ্চিত না হয়ে যায়। খোদা সন্দিগ্ধ আছি আমি, এটা ভয় ছিল। কথা বুঝে আসছে মেরে ভাই বুজুর্গ? আমাদের দিলের মধ্যে এটা থাকা চাই যে আল্লাহ আপনি সব করছেন, আমরা কিছু করি নাই মাহবুব। এই প্যান্ডেল আপনি টাঙ্গাইলে হয়েছেন, এই খুঁটি আপনি গাড়াইলে হয়েছেন। যদি ইস্তেমার আগে কোন শুক্রবার এখানে আসতেন তো দেখতেন 30-40 হাজার লোকের ঢল নামতো মাঠের মধ্যে। নওজোয়ান সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার আর দোস্তার বুজুর্গ ম্যাজিস্ট্রেট পর্যন্ত ছদ্মবেশে এখানে আসি খুঁটি রাখতেছে, চট টানতেছে, রশি টানতেছে, গাড়ি খেলতেছে। কে আনছে এদেরকে? কে আনছে এদেরকে? এদের দিন কাদের হাতে? আল্লাহ করছেন, সব কে করছেন? আর কেউ করে নাই। বারবার বলেন আল্লাহ করছেন, কেউ করে নাই। এলাকা থেকে সব লোকদেরকে কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে আসছে। লক্ষ লক্ষ লোকেরা কে আনবে? এদেরকে হেদায়েত কে দিবে?
প্রতি মুহূর্তে আল্লাহর কাছে মেহনত করতে হবে, দিল আল্লাহ দিকে রুজু থাকে যে আল্লাহ মৌসুমকে আপনি মুআফিক এবং মুনাসিব রাখেন। আল্লাহ যাতে আপনার বান্দারা সব আমলগুলোর মধ্যে শরীক হতে পারে, সব কথাগুলো শুনতে পারে, আনেওয়ালা মাজমা এবং কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার এবং সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জরিয়ে ইজতেমাকে বানিয়ে দেন। দোয়াও করা চাই, কথা বুঝে আসছে। ওয়াক্তের হেফাজত, তেলাওয়াত, তাসবিহাত, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, তাওয়াবিল, 5 ওয়াক্ত নামাজ বা জামাত, সবগুলো ইজতেমা হওয়া চাই। হওয়া চাই না ভাই? করবো না ভাই? ইনশাআল্লাহ নিজেরাও করবো, পুরো মাজমাকে দিয়ে করাইবো, কথা বুঝে আসছে। আর মেরে ভাইয়ের বুজুর্গ, নিজেও আল্লাহ রাস্তায় বের হওয়ার নিয়ত করবো, আর পুরো মাজমাকে আল্লাহ রাস্তায় বের করার জন্য জিকির করবো। তৈরি আছে ভাই? আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য ইজতেমা থেকে কাদের ইরাদা নিয়ত কাদের আছে ভাই? জি, আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আসান করে দেন, সহজ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাতভর সফর করে আসছেন, 10টা থেকে আবার আমল হবে। এর ফাঁকে কিছু নাস্তা পানি কিছু আরামও করে নিতে পারেন। 10টা থেকে আমল মিটে আবার সবাই জুড়ে দেবেন। মিম্বারের সামনে ভাই আমরা দেখছি যে বহু সাথী রয়ে গেছে ভাই, এই কথাগুলো কি